প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের ৩ নাম্বার লেকচারে। আজকের লেকচারে আমরা বেসিক্যালি নির্ণায়ক নিয়ে আলোচনা করব। এর আগের ২টা লেকচারে আমরা ম্যাট্রিক্স শেষ করছি। এখন হচ্ছে নির্ণায়ক নিয়ে আলোচনা শুরু হবে। তো চলো আমরা শুরু করি। ওকে, আজকের টপিক হচ্ছে নির্ণায়ক। তবে হ্যাঁ, ম্যাট্রিক্স কিন্তু একেবারে শেষ হয় নাই। ম্যাট্রিক্সের আরো কিছু ক্লাসিফিকেশন আছে যেগুলো হচ্ছে নির্ণায়ক শিখার পরে আমরা দেখবো আর কি। হ্যাঁ, ওকে। তা নির্ণায়কটা আসলে কি? নির্ণায়ক হচ্ছে, আমরা তো বর্গ ম্যাট্রিক্স শিখছি তাই না, যে ম্যাট্রিক্সের হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকে সেই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখন যে নিয়মের দ্বারা প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের একটা করে ভ্যালু বের করা যায়, একটা করে মান বের করা যায়, সেটাই হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের একটা সাংখ্যিক মান আছে। অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে ওই বর্গ ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান। দেখো এখানে বলা আছে যে নিয়মের দ্বারা প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটা সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। ঠিক আছে, আমরা একটু পরে উদাহরণ দিয়ে দেখব। আর এখানে কিছু কথাবার্তা লেখা আছে, কিছু ইতিহাস লেখা আছে। ম্যাথমেটিশিয়ান গাউস, কশি, হ্যাঁ, নির্ণায়ক ডেভেলপমেন্টের পিছনে এনাদের অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, সেটা লেখা আছে আর কি, জানা থাকলো। ওকে, ধরো একটা বর্গ ম্যাট্রিক্স আছে এরকম 3 1 2 4। এইটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এটা সারি সংখ্যা কলাম সংখ্যা দুইটাই সমান, দুইটাই হচ্ছে 2। তো প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের একটা করে নির্ণায়ক থাকে। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সটার নির্ণায়কটা কি? এটা দ্বারা যে গঠিত নির্ণায়ক বা এত বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণায়কটা হচ্ছে 3 1 2 4, এটাই লিখবো। এখন নির্ণায়কের সাইন হচ্ছে বা চিহ্ন হচ্ছে এরকম দুইটা দাগ, অনেকটা মডুলাস সাইন বা পরম মান চিহ্ন ওইটার মতো। ঠিক আছে, তাহলে এত এর নির্ণায়ক হচ্ছে এইটা। প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের একটা করে নির্ণায়ক আছে। ওকে, ধরো যে আরেকটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, সাপোজ এরকম 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে একটা 3 × 3 স্কোয়ার ম্যাট্রিক্স। এইটা দ্বারা গঠিত নির্ণায়ক বা এটার নির্ণায়ক হচ্ছে এই ভ্যালুগুলাই লিখবো 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই নির্ণায়কের আবার একটা করে সাংখ্যিক মান আছে। এটা একটা ক্যালকুলেশন করে একটা মান বের করা যায়। তো ক্যালকুলেশনটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, ওকে। তো যে কোনো বর্গ ম্যাট্রিক্স মানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান যে ম্যাট্রিক্সে, সেই ম্যাট্রিক্সের একটা করে নির্ণায়ক থাকে। প্রত্যেকটা নির্ণায়কের একটা মান থাকে। ঠিক আছে, অনেকে বলে যে বর্গ ম্যাট্রিক্সের মান, বাট মনে রাখবা ম্যাট্রিক্সের মান বলে কিছু নাই। ম্যাট্রিক্সের মান এই শব্দটা যদি তুমি কোথাও পাও তাহলে বুঝবা ওই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান, এবং অবশ্যই অবশ্যই ওই ম্যাট্রিক্সটা হইতে হবে একটা বর্গ ম্যাট্রিক্স। এখন নির্ণায়কের কিছু মৌলিক ধর্ম আছে, কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে, এবং এই প্রপার্টিজগুলো জানা থাকলে আমরা নির্ণায়কের ম্যাথগুলো করতে পারবো। আমরা একটা একটা করে প্রপার্টিজ দেখি। ঠিক আছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলো উপাদান শূন্য হইলে নির্ণায়কটার মান হয় শূন্য। আমি বলছিলাম প্রত্যেকটা নির্ণায়কের একটা করে মান আছে। তো কোনো নির্ণায়কের যদি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সবগুলো উপাদান 0 হয়, তাহলে সেই নির্ণায়কটার ভ্যালু অবশ্যই 0 হবে। যেমন এটা একটা 3 × 3 নির্ণায়ক। এই নির্ণায়কটার এই দেখো একটা কলামের সবগুলো উপাদান 0, তাহলে বাকি উপাদানগুলো কি এটা আমার জানারই দরকার নেই, এই নির্ণায়কটার ভ্যালু অবশ্যই 0 হবে। ঠিক আছে, ধরো আরেকটা নির্ণায়ক এরকম আছে, এটা হচ্ছে একটা 2 × 2 নির্ণায়ক। হ্যাঁ, তো এইটা দেখো, এটার হচ্ছে প্রথম সারির বা প্রথম রো, যেটা ফার্স্ট রোর প্রত্যেকটা এলিমেন্ট 0। কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি 0 হয়, তাহলে সেই নির্ণায়কটার মানও হবে 0। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রপার্টি। এবার আরেকটা প্রপার্টি দেখি কি বলছে, নির্ণায়কের দুইটি কলাম বা সারি যদি একই হয় তাহলে নির্ণায়কটার মান 0 হয়। দেখো এই নির্ণায়কটার এই সেকেন্ড কলাম আর থার্ড কলাম, এই দুইটা কলামের উপাদানগুলা কিন্তু সেম, যার কারণে এই নির্ণায়কটার ভ্যালু 0 হবে। কি বলছে, কোনো নির্ণায়কের দুইটা কলাম বা সারি যদি একই হয় তাহলে সেই নির্ণায়কটার মান
শূন্য হবে, ঠিক আছে। আবার যদি এরকম হইতো, ধরো এইখানে, এটা খেয়াল করো, এই নির্ণায়কটার ভ্যালু বের করতে হবে। তুমি দেখো তো ভাইয়া, এই যে কলামটা আর এই যে কলামটা, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। প্রথম কলামকে বলে হচ্ছে C1, মানে কলাম নাম্বার 1, দ্বিতীয় কলামকে বলে C2, তৃতীয় কলামকে বলে C3। প্রথম রোকে বলে হচ্ছে R1, সেকেন্ড রোকে বলে হচ্ছে R2, থার্ড রোকে বলে R3। দেখো এইখানে দুইটা কলাম C1 এবং C2, দুইটা কলামই কিন্তু সেম, 3 to 5, 3 to 5, দুইটা কলামই সেম। দ্যাটস ওয়াই এই নির্ণায়কটার ভ্যালু কত হবে? নির্ণায়কটার ভ্যালু হবে 0। আবার খেয়াল করো এইখানে, এই যে এই সারিটা যেটার নাম হচ্ছে R1, রো নাম্বার 1, এই যে এই সারিটা যেটার নাম হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। এখানে R1 আর R2 কিন্তু সমান। প্রথম রো এর উপাদানগুলো হচ্ছে 1 2 3, দ্বিতীয় রো এর উপাদানগুলো হচ্ছে 1 2 3। কোন নির্ণায়কের যে কোনো দুইটা সারির সবগুলো উপাদান যদি শূন্য হয়, সবগুলো উপাদান যদি সেম হয়, একই হয়, তাহলে সেই নির্ণায়কটার ভ্যালু হবে 0। সো এটা হচ্ছে 0। কেন 0? কারণ হচ্ছে এই নির্ণায়কটার ক্ষেত্রে প্রথম সারি আর দ্বিতীয় সারি R1 এবং R2 এই দুইটা হচ্ছে সমান, এই কারণে এটার ভ্যালু 0। আর এটার ভ্যালু কেন 0? কারণ এই নির্ণায়কের ফার্স্ট দুইটা কলাম C1 এবং C2 এই দুইটা হচ্ছে সমান। ধরো C1 আর C3 সমান, সেক্ষেত্রেও কিন্তু নির্ণায়কটার ভ্যালু 0 হবে। কোনো নির্ণায়কের যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রো, যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা রো এর সবগুলো এলিমেন্ট যদি সেম হয়, হ্যাঁ, বা যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রো যদি সেম হয়, তাহলে সেই নির্ণায়কটার ভ্যালু হচ্ছে 0। এবার আসো, নির্ণায়কের কোনো বা সারি বা কলামের উপাদানগুলো অন্য একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর m গুণের সমান হলে নির্ণায়কটার মান 0 হয়। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো একটা নির্ণায়ক আছে এরকম 2 3 5, আর এটা আছে হচ্ছে এইটা। এখন এই নির্ণায়কটার ভ্যালু বের করতে হবে। খুব ভালো করে দেখো, এই প্রথম কলাম C1, দ্বিতীয় কলাম C2 আর তৃতীয় কলাম C3। এখানে যে C2 কলামটা, এই C2 কলামের উপাদানগুলো কিন্তু C1 কলামের উপাদানগুলোর দ্বিগুণ। দেখো আমি লিখতেই পারি যে C2 কলাম এইটা হচ্ছে C1 কলামের উপাদানগুলোর দ্বিগুণ। কিরকম ভাইয়া? দেখো এই C1 কলামের 2 কে দ্বিগুণ না, 3 গুণ, 3 গুণ। দেখো C1 কলামের একটা উপাদান হচ্ছে 2, 2 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, এটা হচ্ছে 3, 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, এটা 5, 5 কে 3 দিয়ে গুণ করলে 3 5 15। ঠিক আছে, কোনো একটা কলাম যদি আরেকটা কলামের উপাদানগুলোর m গুণের সমান হয়, হ্যাঁ, তাহলে সেই নির্ণায়কটার ভ্যালু হচ্ছে 0। এটা 3 গুণ, এখানে m এর ভ্যালু হচ্ছে 3, দ্বিগুণ হতে পারে, 4 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, আবার ধরো এইটা হচ্ছে তোমার একটা নির্ণায়ক A, এইটা হচ্ছে B, এইটা হচ্ছে C, এইটা ধরো E, হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার থ্রাইস A, থ্রাইস B, থ্রাইস C। এখন বলো এই নির্ণায়কটার ভ্যালু কি হবে? হ্যাঁ, এই নির্ণায়কটার ভ্যালু 0 হবে। কেন 0 হবে? কারণ খেয়াল করো এখানে এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, C1 C2 C3। এখানে রো 3 আর রো 1 এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে রো 1 এর এলিমেন্টকে তুমি 3 দিয়ে গুণ করলে রো 3 এর উপাদানটা পাচ্ছ। ঠিক আছে, এখানে 3 দিয়ে গুণ করলে পাচ্ছ, 4 দিয়ে গুণ করলে হতে পারে, 5 দিয়ে গুণ করলে হতে পারে। তো তুমি দেখো যে তুমি বলতেই পারো যে রো 3 এর উপাদানগুলা রো 1 এর উপাদানগুলার 3 গুণ। ঠিক আছে, তাহলে কোনো একটা সারি যদি অপর সারির উপাদানগুলার m গুণ হয়, তাহলে সেই নির্ণায়কটার ভ্যালু হয় 0। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা উদাহরণ দিই। ধরো A B, এটা হচ্ছে m ইন্টু A, এটা হচ্ছে m ইন্টু B। এই যে নির্ণায়কটা দেখতেছো, এখানে দ্বিতীয় কলামটা প্রথম কলামের উপাদানগুলার m গুণ, তাহলে এইটার ভ্যালু হবে 0। ওকে, এই প্রপার্টিগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে।
খেয়াল করো কি বলছে, নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখছিলাম না, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্সের সারি এবং কলামগুলোর মধ্যে স্থান বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে আগের ম্যাট্রিক্সটার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। ওকে, তো দেখো এই নির্ণায়কের ক্ষেত্রে তুমি যদি সারিগুলাকে কলাম করো আর কলামগুলাকে সারি করো, তাহলে নির্ণায়কটার মান সেম থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করো এখানে প্রথম সারিটা হচ্ছে A1 B1 C1, আমি এটাকে প্রথম কলাম করছি A1 B1 C1, দ্বিতীয় সারি A2 B2 C2, এটাকে আমি দ্বিতীয় কলাম করে ফেলছি A2 B2 C2, তৃতীয় সারিটা A3 B3 C3, এটাকে আমি তৃতীয় কলাম করে ফেলছি A3 B3 C3। তাহলে নির্ণায়কের সারি আর কলামগুলা যদি স্থান বিনিময় করে, জায়গা বিনিময় করে, তাহলে নির্ণায়কের মানটা সেম থাকে। তাহলে এই নির্ণায়ক আর এই নির্ণায়ক কিন্তু সেম। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এরকম একটা ম্যাট্রিক্স হইতো যে এটা একটা 3x3 ম্যাট্রিক্স A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এই ম্যাট্রিক্সটা কে যদি আমি সারি আর কলামের স্থান বিনিময় করি তাহলে হবে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। দেখো এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু কখনোই সমান না, কিন্তু নির্ণায়ক হলে ভ্যালু সমান হয়। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দুইটা কিন্তু আলাদা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আলাদা ম্যাট্রিক্স, এইটার ট্রান্সপোজ হচ্ছে এইটা, আবার এইটার ট্রান্সপোজ হচ্ছে এইটা। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলাম চেঞ্জ করলে, ইন্টারচেঞ্জ করলে দুইটা আলাদা ম্যাট্রিক্স হয়ে যায়, বাট নির্ণায়কের ক্ষেত্রে ভ্যালু যেহেতু সমান, সো এইটা আর এইটা সেম জিনিস। এবার আসো, নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুইটা কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে মান অপরিবর্তিত থাকলেও চিহ্নের পরিবর্তন হয়। কি বলছে, কোনো নির্ণায়কের ধরো পাশাপাশি দুইটা সারির স্থান বিনিময় করলা, রো 1 এর উপাদানগুলো রো 2 তে লিখলা, রো 2 এর উপাদানগুলো রো 1 এ লিখলা, তাহলে কি হবে, ওই নির্ণায়কটার মানটা আগে যা ছিল তাই থাকবে, খালি চিহ্নটা চেঞ্জ হবে। প্লাস থাকলে আগে, মাইনাস হবে পরে। আগে যদি পজিটিভ মান থাকতো এখন তাহলে ওই মানটাই হবে কিন্তু নেগেটিভ সাইন দিয়ে, আগের মানটা যদি নেগেটিভ হয় তাহলে এখন হবে পজিটিভ। মানটা সেম থাকবে, চিহ্নটা চেঞ্জ হবে, প্লাসের জায়গায় হবে মাইনাস, মাইনাসের জায়গায় হবে প্লাস। কিরকম ভাইয়া, একটা এক্সাম্পল দেখো, এখানে হচ্ছে ফার্স্ট রোতে আছে A1 B1 C1, সেকেন্ড রোতে A2 B2 C2, থার্ড রোতে আছে A3 B3 C3। ঠিক আছে, তো দেখো কি করা হয়েছে, এটা তো কলাম C1, এটা কলাম C2, এটা কলাম C3। এখন C2 কলামটা আর C1 কলামটা এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন করা হয়েছে। C2 কলামের উপাদানগুলো প্রথম কলামে আসছে, B1 B2 B3 এটা ছিল কলাম 2 তে, এটা কলাম 1 এ নিয়ে আসছি, আর কলাম 1 এর উপাদানগুলো নিয়ে গেছি হচ্ছে কলাম 2 তে। এর ফলে কি হয়েছে, নির্ণায়ক দুটার ভ্যালু সেম, তাহলে চিহ্নটা বিপরীত, আগেরটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে। এটার ভ্যালু যদি 7 হয় এটার ভ্যালু হবে -7, এটার ভ্যালু -7 হলে এটার ভ্যালু হবে +7। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো একটা নির্ণায়ক 3 2 5 7, ঠিক আছে, এটা হচ্ছে একটা নির্ণায়ক। এখন প্রথম রোর উপাদানগুলো আমি সেকেন্ড রোতে লিখতেছি, 3 2 আমি সেকেন্ড রোতে নিয়ে গেলাম, আর সেকেন্ড রোর উপাদানগুলো আমি ফার্স্ট রোতে লিখতেছি। তাহলে পাশাপাশি দুইটা সারির উপাদানগুলো কিন্তু আমি স্থান পরিবর্তন করছি। ঠিক আছে, স্থান বিনিময় করছি, পাশাপাশি দুইটা সারি রো 1 এবং রো 2 উপাদানগুলোর স্থান বিনিময় করছি, তাহলে ভ্যালুটা সেম থাকবে, খালি চিহ্নটা বিপরীত হবে। ঠিক আছে, ওকে, এবার আসো, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটা উপাদানকে কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সে স্থির সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। এটা কি, খুব ভালো করে দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ঘটে সেটা যদি আমরা একটু আগে দেখে নিই, তাহলে নির্ণায়কের ক্ষেত্রে কি ঘটে সেটা দেখাটা বোঝাটা আমাদের জন্য সহজ হবে। মনে করো একটা ম্যাট্রিক্স আছে ABCD, এই ম্যাট্রিক্সটাকে আমরা 2 দিয়ে গুণ করব। কি হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কোনো একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করা। তাহলে গুণফলটা হবে twice A, twice B, twice C, twice D। কি বললাম,
কোনো একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করা মানে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করা, ঠিক আছে? বা 3 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা উপাদানকে 3 দিয়ে গুণ করা। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এটা না। নির্ণায়কের ক্ষেত্রে কি, ধরো কোনো একটা নির্ণায়ক আছে এরকম এ বি, আচ্ছা নির্ণায়কের সাইন দিতে হবে, এ বি সি ডি। এই নির্ণায়কটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, এটার মানে হচ্ছে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের উপাদানগুলোকে 2 দিয়ে গুণ করা। কিরকম, আমি যদি প্রথম সারির সবগুলো উপাদানকে 2 দিয়ে গুণ করি আর পরের সারিটা যা আছে তাই রাখি, তাহলে এইটা আর এটা সমান, ঠিক আছে? কোনো একটা নির্ণায়ককে 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে সেই নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করা। আমি প্রথম সারিকে 2 দিয়ে গুণ করছি, এটা না করে আমি যদি দ্বিতীয় সারির প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করতাম তাহলেও হয়তো এটা প্রথম সারি যা আছে তাই থাকবে এ বি, সি আর ডি কে 2 দিয়ে গুণ করে টোয়াইস সি টোয়াইস ডি, এইটাও সমান, ঠিক আছে? আমি যদি প্রথম কলামের সবগুলো উপাদানকে 2 দিয়ে গুণ করতাম টোয়াইস এ টোয়াইস সি, আর দ্বিতীয় কলামটা অ্যাজ ইট ইজ রাখলাম বি আর ডি, তাহলেও সমান হবে। আবার যদি আমি প্রথম কলামটা অ্যাজ ইট ইজ রাখি এ আর সি, কিন্তু দ্বিতীয় কলামের উপাদানগুলোকে 2 দিয়ে গুণ করি, তাহলেও হবে, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলছে, একটা 3x3 নির্ণায়ক আছে, আমি বুঝাইছি 2x2 দিয়ে, এটাকে কে দিয়ে গুণ করা, এই নির্ণায়কটাকে কে দিয়ে গুণ করা মানে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে গুণ করা। এখানে প্রথম সারির উপাদানগুলোকে কে দিয়ে গুণ করছে, কে এ ওয়ান, কে ইন্টু বি টু, কে ইন্টু সি ওয়ান, কে ইন্টু এ ওয়ান, কে ইন্টু বি ওয়ান, কে ইন্টু সি, ঠিক আছে? আবার চাইলে কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারতো, এইভাবেও লিখতে পারতো, ধরো কে ইন্টু এ ওয়ান, কে ইন্টু এ টু, কে ইন্টু এ থ্রি, আর বাকিগুলো যা আছে তাই, ঠিক আছে? আরো অনেকভাবেই লেখা যেত, তাই না? মাঝখানের কলামের প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে গুণ করে লিখতে পারতাম, থার্ড কলামের উপাদানগুলোকে কে দিয়ে গুণ করে লিখতে পারতাম। জাস্ট মোটের উপর যেটা হবে সেটা হলো একটা নির্ণায়ককে কে দিয়ে গুণ করা বা কোনো একটা স্থির সংখ্যা দিয়ে গুণ করা মানে সেই নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে ওই স্থির সংখ্যা দিয়ে গুণ করা, ঠিক আছে? ওকে, এইটা খুব ভালো করে দেখো, এটা কি বলছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটা উপাদান যদি 2টি পদ যুক্ত হয়, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটা উপাদান যদি 2টা পদ যুক্ত হয়, যেমন এই নির্ণায়কটা, এইটার প্রথম কলামের প্রত্যেকটা উপাদান 2টা পদ যুক্ত, a1 প্লাস 1, a2 প্লাস 1, a3 প্লাস 1, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ। একটা নির্ণায়কের প্রথম কলামের সবগুলো উপাদান 2টা পদ যুক্ত, তো কোনো নির্ণায়কের যে কোনো কলামের বা যে কোনো সারির উপাদানগুলো যদি 2টা পদ যুক্ত হয়, তাহলে সেই নির্ণায়কটাকে অপর 2টা নির্ণায়কের সমষ্টি রূপে দেখা যায়। তো সেই নির্ণায়কটাকে অপর 2টা নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়। কিভাবে লেখে দেখো, লেখার নিয়মটা হচ্ছে এই সেকেন্ড উপাদানগুলা, হ্যাঁ সেকেন্ড পদটা, প্রথম পদ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা বাদ দিয়ে যে নির্ণায়কটা পাই a1 b1 c1, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, এইটা একটা নির্ণায়ক। আবার প্রথম পদটা বাদ দিয়ে যে নির্ণায়কটা পাই 1 b1 c1, 1 b2 c2, 1 b3 c3, এইটা একটা নির্ণায়ক। এই 2টা নির্ণায়কের যোগফলই হচ্ছে এটা, ঠিক আছে? মনে করো একটা নির্ণায়ক আছে এরকম 2 প্লাস 1, 5 প্লাস 1, 7 প্লাস 1, ওকে, 9, 8, 4, 9, 6, 1, এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 2, 5, 7
257 946 946 891 891 plus 111 946 946 891 891 ওকে। এবার আসো এইটা, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটি উপাদান অন্য একটি সারি বা কলামের অনুরূপ উপাদানের একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। মনে করো একটা নির্ণায়ক A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এইটা হচ্ছে একটা নির্ণায়ক। এই নির্ণায়কটাকে আমি এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? অনেকভাবে লিখতে পারি আসলে। এখানে কি বলছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটা উপাদান অন্য একটা সারি বা কলামের অনুরূপ উপাদানের একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। মনে করি আমি এখানে প্রথম সারির জায়গায় প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ করে লিখব। ঠিক আছে, কি রকম করব? আমি রো 1, এই রো 1 এর সাথে রো 2 যোগ করব, অথবা এক কাজ করি রো 2 এর 3 গুণ যোগ করব। রো 1 এর সাথে রো 2 এর 3 গুণ বা 4 গুণ, যে কোনো কিছু, বা শুধু রো 2 যোগ করব। এই যোগফলটা আমি রো 1 এ লিখব। রো 1 যোগ 3 ইন্টু রো 2, এই দুইটার যোগফল লিখব রো 1 এ। তাহলে নতুন করে যে রোটা পাবো, ফার্স্ট রোটা তো চেঞ্জ করতেছি, ফার্স্ট রোটা চেঞ্জ করতেছি, R1 এর উপরে একটা প্রাইম চিহ্ন দিছি। এটার মানে হচ্ছে আমি প্রথম রোটাকে চেঞ্জ করতেছি, প্রথম রোটাকে চেঞ্জ করব। প্রথম রোটা চেঞ্জ করার পরে হবে R1 প্রাইম। আগে ছিল R1, R1 হচ্ছে A1 A2 A3, R1 প্রাইম হচ্ছে নতুন রোটাকে চেঞ্জ করার পরে যে রোটা হয়েছে সেটা, ফার্স্ট রোটাকে চেঞ্জ করার পরে যে রোটা হয়েছে সেটা। তো ফার্স্ট রোটাকে কিভাবে চেঞ্জ করতেছি, যে আগে যেটা ফার্স্ট রো ছিল সেই ফার্স্ট রো, আর যেটা সেকেন্ড রো সেটার 3 গুণ যোগ করব। এই দুইটার যোগফল হচ্ছে ফার্স্ট রোতে বসাবো। তো দেখো বসালে কি হয়, বসালে কি হয়, R1 প্লাস 3 ইন্টু R2, R1 হচ্ছে A1 আর R2 হচ্ছে R1 হচ্ছে A1 A2 A3, এটার সাথে R2 এর 3 গুণ যোগ করব। তাহলে B1 এর 3 গুণ হচ্ছে 3 ইন্টু B1, তারপরে যোগ করব। প্রথম রো R1 এর উপাদান হচ্ছে A2 আর R2 এর উপাদান হচ্ছে B2, এই B2 এর 3 গুণ যোগ করব, প্লাস 3 B2। R1 এর উপাদান হচ্ছে A3 আর R2 এর উপাদান হচ্ছে B3, B3 এর 3 গুণ যোগ করব। ঠিক আছে, আর বাকিগুলো যা আছে তাই, B1 B2 B3 C1 C2 C3। হ্যাঁ, এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটার ভ্যালু সমান। এখানে আমি রো অপারেশন করছি। কি অপারেশন? রো অপারেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। নির্ণায়কের ম্যাক্সিমাম ম্যাথে এই রো অপারেশন বা কলাম অপারেশন দরকার হয়, মানে এই প্রপার্টিটা সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, কি করছি আমি যেটা করছি লিখে দিই। এখানে কি করছি, R1 প্রাইম ইকুয়ালস টু R1 প্লাস 3 ইন্টু R2, মানে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড রো এর 3 গুণ যোগ করছি। এই যোগফলটা ফার্স্ট রোতে লিখছি। ঠিক আছে, এই যোগফলটা লিখছি হচ্ছে ফার্স্ট রোতে, R1 প্রাইম ইকুয়ালস টু R1 প্লাস 3 ইন্টু R2। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে তোমার R1, এটা হচ্ছে তোমার R2। এই উপাদানগুলোর সাথে এই উপাদানগুলোর 3 গুণ যোগ করা হয়েছে, A1 প্লাস 3B1, A2 প্লাস 3B2, A3 প্লাস 3B3। ঠিক আছে, ওকে, ভ্যালু কিন্তু সমান। কি বলছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটি উপাদান অন্য একটা সারি বা কলামের অনুরূপ উপাদানের একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। গুণিতকটা কি? গুণিতকটা হচ্ছে 3, গুণিতকটা সেম হইতে হবে।
এটাকে 3 দিয়ে গুণ করছি 3b1, এটাকে 4 দিয়ে গুণ করে 4b2 যদি করতাম তাহলে কিন্তু সমান হতো না। 3 দিয়ে গুণ করলে প্রত্যেকটা উপাদানকেই 3 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে করলে প্রত্যেকটা উপাদানকেই 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? ওকে, এটা যোগও করতে পারি, চাইলে বিয়োগও করতে পারি, কোনো সমস্যা নেই, ভ্যালু সেম থাকবে। আরেকটা উদাহরণ দিই, ধরো এইটা কি, এখানে আমি একটা কলাম অপারেশন চালাই। কলাম অপারেশন কি, কলাম অপারেশন চালাবো, আমি c1 প্রাইম ইকুয়ালস টু লিখবো, কি লিখবো, 2 লিখবো হচ্ছে c1 মাইনাস c2, এটা করব। মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ ফলটা প্রথম কলামে লিখবো, এটা হচ্ছে কলাম অপারেশন। ওকে ফাইন, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ ফলটা প্রথম কলামে লিখবো, তাহলে হবে কি a1 মাইনাস a2, প্রথম কলামটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে কিন্তু প্রথম কলামটা, বাকিগুলো সেম থাকবে, b1 মাইনাস b2, c1 মাইনাস c2, আর বাকিগুলা a2 b2 c2 বা a3 b3 c3 অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে? তুমি যখন রো গুলার মধ্যে অপারেশন চালাবা তখন সেটা হচ্ছে রো অপারেশন, বা আর যখন কলামগুলোর মধ্যে অপারেশনটা চালাবা তখন সেটা হচ্ছে কলাম অপারেশন, ঠিক আছে? সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, রো বা কলাম অপারেশন আমি আগেই বুঝাই দিছি। সো এখান থেকে আর বোঝানোর কিছু নেই, যে এইটা যা এই প্রপার্টিটাই হচ্ছে এখানে, নামটা হচ্ছে রো অপারেশন বা কলাম অপারেশন, ঠিক আছে? ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। মনে করে একটা নির্ণায়ক আছে 3 2 1 5, এই নির্ণায়কটাতে আমি একটা রো অপারেশন চালাই। কি চালাবো, আমি r2 প্রাইম ইকুয়ালস টু r1 প্লাস r2 করব, ঠিক আছে? অথবা 2r1 প্লাস r2 করব, তাহলে কি পাবো, দেখো কি পাওয়া যায়। আমি r2 কে চেঞ্জ করব, r2 এর জায়গায় লিখবো r1 ইন্টু 2 আর r2 এর যোগফল। প্রথম রো 3 আর 2, 3 এর ডাবল দ্বিগুণ, 3 দুগুণ 6, 6 এর সাথে সেকেন্ড রো যোগ করব, 3 দুগুণ 6 যোগ 1 7, এটা লিখবো সেকেন্ড রোতে 7, এটার ডাবল কি 2 দুগুণ 4, 4 এর সাথে 5 যোগ করলে কত হয়, 4 এর সাথে 5 যোগ করলে হয় 9, আর 3 2 এটা সেম থাকবে, ঠিক আছে? তাহলে প্রথম রো এর ডাবলের সাথে দ্বিতীয় রো যোগ করব, 3 দুগুণ 6 যোগ 1 7, 2 দুগুণ 4 যোগ 5 9, এটা হচ্ছে রো অপারেশন। ওকে, এখন তাহলে চলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কিছু পার্থক্য দেখি আমরা। প্রথম পার্থক্য, সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করা যায় না, যায় কিন্তু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যায়, এটা আগের ম্যাট্রিক্সটার বিম্ব ম্যাট্রিক্স হয়ে যায়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যায়, যে দুইটা কিন্তু সেম না, একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটা কিন্তু ডিফারেন্ট, সেম না। বাট নির্ণায়কের ক্ষেত্রে সারি আর কলামের যদি স্থান বিনিময় করো তাহলে কিন্তু নির্ণায়কটার মান সেম থাকে, চেঞ্জ হয় না। সো প্রথম পার্থক্যটা হচ্ছে সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করা যায় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর নির্ণায়কের ক্ষেত্রে সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করা যায়, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? ওকে, দ্বিতীয় পার্থক্যটা দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো মান নাই, শুধু অপারেটর হিসেবে কাজ করে, ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নাই, কিন্তু সুনির্দিষ্ট বীজগাণিতিক মান থাকে কার, নির্ণায়কের মান থাকে, ম্যাট্রিক্সের কোনো মান থাকে না, এটা মাথায় গেঁথে নাও, ঠিক আছে? ওকে, কোনো ধ্রুব রাশি দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকে ওই ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়। আমরা প্রথমেই দেখাইছিলাম না যে কি করতে হয়, দেখো এই যে এটা তো দেখাইছিলাম, এই যে এইটা কোনো একটা ম্যাট্রিক্সকে, এটা তো ম্যাট্রিক্সের সাইন, কোনো ধ্রুব সংখ্যা দিয়ে যখন গুণ করা হয় তখন প্রত্যেকটা উপাদানকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই না? কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু তা না, নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা নির্ণায়ককে 2 দিয়ে গুণ করা মানে যে কোনো একটা সারি বরাবর প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করা, অথবা যে কোনো একটা কলাম বরাবর প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করা, সবগুলাকে কিন্তু 2 দিয়ে গুণ করা না, ঠিক আছে? তো এইটাই হচ্ছে এখানে বলা আছে, কোনো ধ্রুব রাশি দ্বারা গুণ করলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তিকে ওই ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কোনো ধ্রুব রাশি দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ না করে শুধুমাত্র যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিগুলোর সাথে গুণ করতে হয়।
ঠিক আছে। আর এটা কি বলছে, সারি ও কলাম সংখ্যা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হইতেও পারে, নাও হইতে পারে। সমান হইলে স্কোয়ার ম্যাট্রিক্স, সমান না হইলে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। আর নির্ণায়কের ক্ষেত্রে অবশ্যই সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হইতেই হবে। ওকে, সো নির্ণায়কের যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো ভালো মতো বুঝলে এই পার্থক্যগুলো কিন্তু বোঝা যায়। এইবার নির্ণায়কের আর দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অনুরাশি আর সহগুণক। এই দুইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। অনুরাশি, এটার বাংলা হচ্ছে মাইনর, বাংলা না সরি, ইংরেজি হচ্ছে মাইনর। ইংরেজি টার্মগুলো আমরা শিখে রাখি, বা ইংলিশ ভার্সনের যদি কেউ থাকো। সহগুণক হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে। তো অনুরাশি আর সহগুণক কি আমরা একটু বুঝার চেষ্টা করি। মনে করো একটা নির্ণায়ক, 3x3 নির্ণায়ক দিয়ে বুঝাই, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কয়টা উপাদান আছে ভাই? এখানে 9টা উপাদান আছে। প্রত্যেকটা উপাদানের একটা করে অনুরাশি আছে, একটা করে সহগুণক আছে, প্রত্যেকটা উপাদানের। চলো আমরা অনুরাশি আর সহগুণকগুলা কিভাবে বের করে দেখি। আমরা একটা টেবিল করলাম, ঠিক আছে। ওকে, এই টেবিলে 3টা কলাম করি। এই কলামটা একটু বড় করি। ওকে, এইখানে লিখবো আমরা উপাদান বা এলিমেন্ট, সেই উপাদানের অনুরাশি আর সেই উপাদানের সহগুণক, মানে হচ্ছে কোফ্যাক্টর, সহগুণক, ঠিক আছে। ওকে ফাইন। উপাদান কে কে আছে? উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা উপাদান। 1 2 3 4 5 6 7 8 9। আর একটু স্পেস নিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। প্রত্যেকটা উপাদানের জন্য একটা করে রো বানায় ফেলি। এখন আসো উপাদান 1। উপাদান 1 হচ্ছে এটা। এই একের অনুরাশি বের করব। নিয়ম কি? নিয়ম হচ্ছে এই উপাদান 1, এই 1 যেই সারিতে আছে, মানে ফার্স্ট রোতে আছে, এই ক্ষেত্রে এই ফার্স্ট রোটা কেটে দিব। ফার্স্ট কলামে আছে, ফার্স্ট কলামটা কেটে দিব। উপাদান 1 যে সারি এবং যে কলামে আছে, সেই কলাম এবং সেই সারি আমরা কেটে দিব বা ঢেকে দিব আর কি। মনে করবো এটা নাই। যদি না থাকে তাহলে কে কে আছে? 5 6 8 9। তাহলে 5 6 8 9 দিয়ে গঠিত যে নির্ণায়কটা, সেই নির্ণায়কটাই হচ্ছে 5 6 8 9 দিয়ে গঠিত যে নির্ণায়কটা, সেই নির্ণায়কটার মানই হচ্ছে অনুরাশি, ঠিক আছে। সেই নির্ণায়কটার মানই হচ্ছে অনুরাশি। তাহলে একের অনুরাশি কি হবে? এই সারি এই কলাম ঢাকলাম, 5 6 8 9, 5 6 8 9। এই নির্ণায়কটার মান আমরা একটু পরে বের করব, ঠিক আছে। ওকে, মানটা বের করার নিয়মও শিখাই দিই। 2 × 2 ম্যাট্রিক্সের 2 × 2 নির্ণায়কের মান বের করার নিয়মটা একটু বলে দিই তাহলে আমরা। ওকে, এখানে বলে দিই।
এটার মানটা যেভাবে বের করব 2 × 2 নির্ণায়ক যদি হয় তাহলে মানটা যেটা বের করব সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর উপাদান দুইটা গুণ করব 5 নং 45 আর গৌণ কর্ণ বরাবর উপাদান দুইটা গুণ করব 6 8 48। এবার এই দুইটার বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে -3। ঠিক আছে, তাহলে একের অনুরাশি হচ্ছে -3। এই এক্সাম্পলে বা এই স্পেসিফিক নির্ণায়কটার জন্য, নির্ণায়কের ইংরেজি হচ্ছে ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্টটার জন্য একের মাইনর বা অনুরাশি হচ্ছে -3। তাহলে ভাই 2 এর মাইনর কত বা 2 এর অনুরাশি কত বের করার জন্য কি করতে হবে? খেয়াল করো, 2 ফার্স্ট রোতে সেকেন্ড কলামে আছে, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম ঢেকে দিব, থাকলো কি 4 6 7 9। ঠিক আছে, 4 6 7 9, 4 6 7 9। এখন এইটার ভ্যালু কি হবে? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণ করব 4 নং 36 মাইনাস 6 7 42। এটা আসতেছে তোমার 36 থেকে 42 বিয়োগ করলে আসতেছে -6। ঠিক আছে, ওকে। এবার 3 এর অনুরাশি বের করি, চলো। 3 এটা ফার্স্ট রোর থার্ড কলামে আছে, সো ফার্স্ট রো থার্ড কলাম থেকে দিলাম, থাকবে কি 4 5 7 8, 4 5 7 8, 4 5 7 8। এটার ভ্যালু কত? 4 8 32 মাইনাস 5 7 35। এটার ভ্যালু হচ্ছে -3। ঠিক আছে, ওকে। 2 × 2 নির্ণায়কের ভ্যালু বের করার নিয়ম হচ্ছে মুখ্য কর্ণ বরাবর উপাদান দুইটার গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদান দুইটার গুণফল। এবার 4 এর অনুরাশি বা মাইনর কি হবে? 4 আছে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলামে, ঢেকে দিব, তাহলে 2 3 8 9। 2 3 8 9। এটা কি হবে ভাই? 9 2 18, 3 8 24, 18 বিয়োগ 24 মানে হচ্ছে -6। ওকে, এবার আসো 5 আছে হচ্ছে সেকেন্ড রোড সেকেন্ড কলামে, থাকলো কি? কেটে দিলে 1 3 7 9। 1 3 7 9 দ্বারা গঠিত যে নির্ণায়কটা 1 3 7 9, এইটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি হয়েছে তার মান কত? তার মান হচ্ছে 9 কে 9 বিয়োগ 3 7 21। ঠিক আছে, 9 কে 9 3 7 21, তাহলে এটা কত আসে? -9 থেকে 21 বিয়োগ করলে আসতেছে হচ্ছে -12। ওকে, এবার আসো 6 এর অনুরাশি কি হবে? 6 আছে কোথায়? সেকেন্ড রোর 3 নাম্বার কলামে, তাহলে সেকেন্ড রো 3 নাম্বার কলাম বা থার্ড কলাম কেটে দিব বা ঢেকে দিব, থাকতেছে হচ্ছে 1 2 7 8, 1 2 7 8। এখন দেখো 8 কে 8 বিয়োগ 7 2 14, ভ্যালুটা কত আসতেছে? 8 বিয়োগ 14, 8 থেকে 14 বিয়োগ করলে আসতেছে -6। ঠিক আছে, 7 এর অনুরাশি কি হবে? থার্ড রো ফার্স্ট কলাম কেটে দিব, 2 3 5 6, 2 3 5 6। এবার আসো 6 2 12 মাইনাস 3 5 15, তার মানে আসতেছে -3। 8 এর অনুরাশি কি হবে? 8 আছে থার্ড রোতে সেকেন্ড কলামে, থার্ড রো সেকেন্ড কলাম ঢেকে দিব, থাকবে কি 1 3 4 6, 1 3 4 6। ঠিক আছে, এটার ভ্যালু কত? 6 কে 6 বিয়োগ 3 4 12 -6। 9 এর জন্য কি করব? থার্ড রো থার্ড কলাম ঢেকে দিব, 1 2 4 5, 1 2 4 5। এটার ভ্যালু কত? 5 কে 5 বিয়োগ 4 2 8 ইকুয়ালস টু -3।
এখানে প্রত্যেকটা অনুরাশি নেগেটিভ আসছে এই এক্সাম্পলটার জন্য, বাট অনুরাশি মানেই যে নেগেটিভ ব্যাপারটা কিন্তু না, তা না। এটা ডেটার উপর ডিপেন্ড করবে যে নির্ণায়কের এলিমেন্টগুলো আসলে কি, এটার উপর ডিপেন্ড করবে যে অনুরাশি পজিটিভ হবে না নেগেটিভ হবে। অনুরাশি নেগেটিভ পজিটিভ যে কোনোটাই হইতে পারে। ওকে ফাইন, তো অনুরাশি বের করা আমরা দেখলাম। এবার সহগুণক বের করব কিভাবে? মনে রাখবা সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহ অনুরাশি। সহগুণক বা কোফ্যাক্টর বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে চিহ্ন সহ অনুরাশি। লিখে দিই, সহগুণক এইটা বলতে আমি বুঝি চিহ্ন সহ। সহ শব্দটার অর্থ কি? সহ, চিহ্ন সহ অনুরাশি। মাইনর উইথ সাইন। এখন চিহ্নটা কিভাবে বুঝবো? সবসময় মনে রাখবা প্রথম সারির প্রথম কলামে যে এলিমেন্টটা আছে, মানে একদম প্রথম এলিমেন্টটা যেটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে, এইটার চিহ্ন হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটার চিহ্ন পজিটিভ। প্রত্যেকটা উপাদানে একটা করে চিহ্ন আছে। তো এইটার চিহ্ন যদি পজিটিভ হয়, ঠিক তার ইমিডিয়েট পাশেরটা হবে নেগেটিভ। ইমিডিয়েট ডান পাশেরটাও নেগেটিভ, ইমিডিয়েট বাম পাশে যদি কিছু থাকতো সেটাও নেগেটিভ হইতো, ইমিডিয়েট নিচেরটাও নেগেটিভ, উপরে যদি একটা থাকতো তাহলে সেইটাও হয়তো নেগেটিভ। মানে কোন একটা উপাদানের যে চিহ্ন তার ডানেরটা বায়েরটা উপরেরটা নিচেরটা বিপরীত চিহ্নের হবে। ঠিক আছে, দেখো প্লাস মাইনাস প্লাস, দুই যেহেতু নেগেটিভ তার ডানেরটা হবে পজিটিভ, তার নিচেরটা হবে পজিটিভ, উপরে কিছু থাকলে সেটাও পজিটিভ হইতো, বায়েরটা হবে পজিটিভ। 3 যেহেতু পজিটিভ তাহলে তার নিচেরটা মানে তার পাশেরটা, তার পাশে আশেপাশে চারপাশে যা এলিমেন্ট থাকবে সবগুলোই হবে তার বিপরীত চিহ্ন। তাহলে 3 যেহেতু পজিটিভ এটা হবে নেগেটিভ। একইভাবে এটা নেগেটিভ হলে এটা পজিটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা অল্টার করবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, যেভাবেই তুমি যাও না কেন একটা প্লাসের পাশে মাইনাস থাকবে, মাইনাসের পাশে প্লাস থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে চিহ্ন। আরেকটা ব্যাখ্যা আছে চিহ্নের, সেটা হচ্ছে চিহ্ন কিভাবে বুঝবো, চিহ্ন বুঝার আরেকটা নিয়ম আছে। এটা দিয়ে আমি মনে রাখি আরেকটা নিয়ম হচ্ছে -1 এইটার উপরে আর প্লাস সি, -1 টু দি পাওয়ার আর প্লাস সি। তো কিরকম? মনে করো 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে যে উপাদানটা আছে সেই উপাদানটার চিহ্ন বের করব। মানে আমি 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের এততম উপাদানের চিহ্ন বের করব, পজিটিভ না নেগেটিভ সেটা বের করব। তাহলে আমি কি করব, -1 এর উপরে পাওয়ার দিব এই রো আর কলাম সংখ্যার যোগফল 2 + 3। ঠিক আছে, তাহলে -1 এর উপরে আসবে কত, 2 + 3 মানে 5। এখন মাইনাসের উপরে পাওয়ার বিজোড় হলে সেটা মাইনাস হয়, মাইনাসের উপরে পাওয়ার জোড় হলে সেটা প্লাস হয়। ঠিক আছে, এখন দেখো 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের উপাদানটার চিহ্ন হবে নেগেটিভ। মাইনাস আসছে না, নেগেটিভ। আমি দেখাই দিই। তাই 2 নাম্বার সারি 3 নাম্বার উপাদান কে আছে, 3 নাম্বার কলামে কে আছে, 2 নাম্বার সারি হচ্ছে এইটা, 3 নাম্বার কলাম হচ্ছে এইটা। তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে 6। এই 6 এর চিহ্ন কিন্তু এই যে মাইনাস, আগেই দিয়ে রাখছিলাম মাইনাস। ঠিক আছে, তো কোনো একটা উপাদানের চিহ্ন বের করতে গেলে ওই উপাদানটা কোন সারির কোন কলামে আছে সেটা যদি জানা থাকে তাহলে কি করতে হয়, সারি সংখ্যা কলাম সংখ্যা যোগ করব, মাইনাসের উপরে সেই যোগফলটা পাওয়ার হিসেবে বসাই দিব। যদি চিহ্নটা মাইনাস থাকে তাহলে ওটার চিহ্ন মাইনাস, যদি প্লাস থাকে চিহ্ন তাহলে চিহ্নটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আমি সংক্ষেপে মনে রাখি প্রথম উপাদানটা অলওয়েজ পজিটিভ। এবার প্লাস মাইনাস অল্টার করতে থাকবে, প্লাস মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস প্লাস, যেভাবেই যাও না কেন। ওকে, তাহলে বলো একের চিহ্ন কি? একের চিহ্ন পজিটিভ, তার মানে একের অনুরাশি যা এটা সহগুণকও তাই। একের অনুরাশি যা এটা সহগুণকও তাই। ঠিক আছে, একের অনুরাশি হচ্ছে -3, এটা সহগুণকও হচ্ছে -3। এবার আসো 2 এর চিহ্ন নেগেটিভ, তার মানে হচ্ছে 2 এর অনুরাশি যা সেটাকে আমি একটা মাইনাস দিয়ে গুণ করব, প্রত্যেকটা অনুরাশিকে তার চিহ্ন দিয়ে গুণ করব, উপাদানের চিহ্ন দিয়ে গুণ করব। যেমন একের অনুরাশি -3 আর একের চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে একের অনুরাশি -3 কে একের চিহ্ন প্লাস দিয়ে গুণ করলে এটা -3 থাকবে।
ঠিক আছে? তাহলে যেই উপাদানটার চিহ্ন পজিটিভ সেই উপাদানটার অনুরাশি আর সহগুণক সমান। যেই উপাদানটার চিহ্ন পজিটিভ সেই উপাদানের অনুরাশি আর সহগুণক সমান। কিন্তু কোনো উপাদানের চিহ্ন যদি নেগেটিভ হয়, যেমন 2 এর চিহ্ন নেগেটিভ, এই নেগেটিভ দিয়ে 2 এর অনুরাশিকে যদি তুমি গুণ করো -6 ইন্টু নেগেটিভ, শুধু নেগেটিভ মান চিহ্নটা দিয়ে গুণ করবো, মানটা দিয়ে না। -6 কে যদি একটা মাইনাস দিয়ে গুণ করো এটা হয়ে যাবে +6, তাহলে 2 এর সহগুণক হচ্ছে 6। ঠিক আছে? তাহলে কোনো একটা উপাদানের চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে সেই উপাদানের অনুরাশি সহগুণক সমান হয়। কিন্তু কোনো উপাদানের চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে সেই উপাদানের সহগুণক হবে অনুরাশির বিপরীত চিহ্ন বিশিষ্ট। অনুরাশি নেগেটিভ হইলে সহগুণক হবে পজিটিভ, অনুরাশি পজিটিভ হইলে সহগুণক হবে নেগেটিভ। এবার দেখো 3 এর চিহ্ন পজিটিভ, তাহলে 3 এর অনুরাশি আর 3 এর সহগুণক সেম। 4 এর চিহ্ন দেখো, 4 এর চিহ্ন নেগেটিভ, তাহলে 4 এর অনুরাশি আর 4 এর সহগুণকের চিহ্ন বিপরীত হবে। 4 এর অনুরাশি -6, তাহলে 4 এর সহগুণক হবে +6। ঠিক আছে? আবার 5 এর চিহ্ন পজিটিভ, তাহলে 5 এর অনুরাশি আর 5 এর সহগুণক সেম হবে। 6 এর চিহ্ন নেগেটিভ, তাহলে 6 এর অনুরাশি আর 6 এর সহগুণক বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। 6 এর অনুরাশি -6, তাই 6 এর সহগুণক হচ্ছে +6। 7 এর চিহ্ন হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস 7 এর অনুরাশি আর সহগুণক একই। 8 এর চিহ্ন নেগেটিভ, তার মানে 8 এর অনুরাশিকে চিহ্ন পাল্টায় দিলেই আমি পেয়ে যাব 8 এর সহগুণক। 9 এর চিহ্ন কি? 9 এর চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে 9 এর অনুরাশি আর সহগুণক হবে সেম। 9 এর অনুরাশি -3, সহগুণক হচ্ছে -3। ওকে, ঠিক আছে। এই হচ্ছে অনুরাশি সহগুণকের কনসেপ্ট। আরেকটা উদাহরণ দিই। ধরো আরেকটা নির্ণায়ক আছে, এইটা। মনে করো 5, 1, 2, 3। এই নির্ণায়কটার উপাদানগুলার সহগুণক অনুরাশি আমরা দেখি, চলো। এইটার ঠিক আছে, তিনটা কলাম থাকবে, হেডিং এর জন্য একটা রো, প্রত্যেকটা উপাদানের জন্য একটা রো। এখানে হচ্ছে তোমার উপাদান, এটা হচ্ছে অনুরাশি, এটা হচ্ছে সহগুণক। উপাদানকে কে? 5, 1, 2, 3। 5, 1, 2, 3। চিহ্ন কি? 5 এর চিহ্ন পজিটিভ, প্লাস মাইনাস। ওকে, এখন 5 এর অনুরাশি কি হবে? 5 আছে প্রথম সারির প্রথম কলামে, তাহলে প্রথম সারি আর প্রথম কলাম কেটে দিলে থাকলো হচ্ছে 3। ঠিক আছে, থাকতেছে হচ্ছে 3। 5 এর অনুরাশি হচ্ছে 3। 5 এর চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে 5 এর অনুরাশি আর সহগুণক সেম হবে। ঠিক আছে, 5 এর অনুরাশি 3 কে 5 এর চিহ্ন দিয়ে গুণ করব। 3 কে প্লাস দিয়ে গুণ করলে তো 3ই থাকবে। এবার 1 এর অনুরাশি কি হবে? 1 আছে এখানে, 1 প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, থাকতেছে হচ্ছে শুধু 2। প্রথম সারি দ্বিতীয় কলাম ঢেকে দিলে থাকতেছে হচ্ছে শুধু 2। তাহলে আমার 1 এর অনুরাশি হচ্ছে 2, কিন্তু 1 এর চিহ্ন যেহেতু নেগেটিভ, তাহলে 1 এর অনুরাশি 2 কে 1 এর চিহ্ন -1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -2। 1 এর সহগুণক হচ্ছে -2। একইভাবে 2 এর অনুরাশি কি? এই সারি এই কলাম ঢেকে দিলে থাকতেছে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 2 এর অনুরাশি হচ্ছে 1, আর 2 এর চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে অনুরাশি আর সহগুণক সেম হবে। 3 এর সারি কলাম ঢেকে দিলে থাকতেছে 5, তাহলে 3 এর অনুরাশি হচ্ছে 5। 3 এর চিহ্ন যেহেতু নেগেটিভ, তাহলে এইটার সহগুণক হবে -5। ওকে, অনুরাশি সহগুণক আর চিহ্নের যে প্রথাটা, সিস্টেমটা, এইটা আমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। এখন আসো, সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষায় 2023 সালে আসা একটা এমসিকিউ এর সলভ করি আমরা। এই নির্ণায়কের 2,3 তম ভুক্তির সহগুণক কত?
2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। এই 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, ঠিক আছে? ওকে, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তার মানে এই 2 এর সহগুণক বের করতে বলছে। তাহলে আমরা 2 এর অনুরাশি বের করি আগে 2 এর অনুরাশিটা বের করে ফেলি। 2 এর অনুরাশিটা কি হবে? আমরা দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম ঢেকে দিব, থাকতেছে হচ্ছে -2 4 -2 4 3 -2 3 -2, এই 4টা উপাদান নিয়ে গঠিত নির্ণায়কটা। এটার ভ্যালু কিভাবে বের করতে হয় বলছিলাম, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল, -2 × -2 মানে হচ্ছে 4 মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল, 3 4 12, 4 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 4 থেকে 12 বিয়োগ করলে -8। এটা হচ্ছে 2 এর অনুরাশি। এবার 2 এর চিহ্ন কি? প্রথমটা অবশ্যই প্লাস মাইনাস প্লাস মাইনাস, 2 এর চিহ্ন হচ্ছে নেগেটিভ, অথবা আরেকটা চিহ্ন বোঝার নিয়ম হচ্ছে -1 এর উপরে আর প্লাস সি মানে 2 + 3, 2 + 3 মানে হচ্ছে 5, মানে বিজোড়, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় হলে এটা -1ই হবে। তাহলে 2 এর চিহ্ন হচ্ছে নেগেটিভ। 2 এর চিহ্ন যেহেতু নেগেটিভ, তাহলে 2 এর সহগুণক হবে অনুরাশি, যেটা তার বিপরীত চিহ্নে, অনুরাশি -8, তাহলে সহগুণক হবে +8, ঠিক আছে? তাহলে আমাদের এটার আনসার হচ্ছে অপশন ডি। ওকে, এইটা চিটাং বোর্ডে এইচএসসি এক্সামে আসা একটা কোশ্চেন, এমসিকিউর প্রবলেম। এই নির্ণায়কটার এততম ভুক্তির সহগুণক 3, এততম ভুক্তির অনুরাশি 1, নির্ণায়কটার মান 12। 3টা স্টেটমেন্ট আছে, কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো আমরা টেস্ট করব, ঠিক আছে? তো প্রথম স্টেটমেন্টটা দেখো, 1, 2 তম ভুক্তির মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারির দ্বিতীয় কলামে কি আছে? 2 আছে। প্রথম সারি দ্বিতীয় কলাম ঢেকে দিব, থাকলো হচ্ছে -3। -3 হচ্ছে এই 2 এর মানে 1, 2 তম ভুক্তির অনুরাশি, অনুরাশি কত? -3, ঠিক আছে? -3, ওকে, এটা হচ্ছে এততম ভুক্তির অনুরাশি -3। এবার এই যে 2 মানে প্রথম সারির দ্বিতীয় কলামের যে উপাদানটা, এটা চিহ্নটা কি? প্লাস মাইনাস, এটার চিহ্ন হচ্ছে মাইনাস। ওকে, এটার চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে অনুরাশির সাথে চিহ্নটা ওই চিহ্ন দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো সহগুণক, ঠিক আছে? তাহলে এততম ভুক্তির সহগুণক 3, এই স্টেটমেন্টটা ট্রু। ওকে, এবার আসো 2, 2 তম ভুক্তির অনুরাশি 1, দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে আছে কে? দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে আছে হচ্ছে 6, তাহলে 6 এর অনুরাশি বের করব। এইটার এটা ঢাকি, থাকতেছে হচ্ছে 1, সো 1, হ্যাঁ এটাও ট্রু, অনুরাশির তো আর চিহ্ন নাই। এবার নির্ণায়কটার মান 12, দেখি নির্ণায়কটার মান কি? এটা একটা 2 × 2 নির্ণায়ক, তাহলে এটা মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হচ্ছে 6, উপাদানগুলোর গুণফল হচ্ছে 1 × 6, মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল 2 × -3, 2 × -3, তো কত আসে? 6 মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, তাহলে কত আসে? 12। সো 3 নম্বর স্টেটমেন্টটাও ট্রু, তাহলে 3টা স্টেটমেন্টই ট্রু, অপশন ডি হচ্ছে আমাদের এমসিকিউটার রাইট অপশন। এবার নির্ণায়কের মান নির্ণয়। তো নির্ণায়কের মান আমরা কিভাবে বের করব? 2 × 2 নির্ণায়কের ভ্যালু বের করা আমরা অলরেডি দেখছি, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। কিন্তু 3 × 3 যদি হয়, তাহলে সেই নির্ণায়কটার ভ্যালু আমরা কিভাবে বের করব? তো এইটা অনেকভাবেই বের করা যায়। তো দেখো, একটা প্রসেস হচ্ছে যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করা। কিরকম? আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। ধরো এই নির্ণায়কটাকে আমি এই প্রথম সারি বরাবর বিস্তার করব, কিভাবে লিখবো তাহলে? অবশ্যই প্রথম সারির উপাদানগুলো কি? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, নির্ণায়কটাকে লিখে নিই 7, 17, 29, 11, 19, 31, 13, 23, 37, নির্ণায়কটা লিখে নিলাম।
ইকুয়ালস টু আমি প্রথম সারি বরাবর বিস্তার করব। প্রথম সারির উপাদান হচ্ছে 7, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 29। 7-এর চিহ্ন পজিটিভ, সো এখানে প্লাস চিহ্ন। 17-এর চিহ্ন নেগেটিভ, তাই 17-এর আগে নেগেটিভ মাইনাস চিহ্ন। 29-এর চিহ্ন পজিটিভ, তাই এখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, এইবার 7, ওকে, এই যে 7 বরাবর সারি এবং কলাম যদি আমি ঢেকে দিই, সারি এবং কলাম ঢেকে দিলে কি দেখা যাচ্ছে? ধরো 19, 31, আমি যদি এই সারি এই কলাম ঢেকে দিই তাহলে পাচ্ছি 19, 31, 23, 37। ঠিক আছে, 19, 31, 23, 37, 23, 37। এই নির্ণায়কটা 7 ইন্টু একটা নির্ণায়ক মাইনাস 17 ইন্টু একটা নির্ণায়ক, বা 17-র সাথে কোন নির্ণায়কটা থাকবে? এই যে দেখো 17 তো প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, ঢেকে দিলাম, থাকলো কি 11, 31, 13, 37। সো 11, 31, 13, 37। ওকে, এবার 29-এর সাথে কোন নির্ণায়কটা থাকবে? 29 হচ্ছে প্রথম সারির থার্ড কলাম, এটা ঢাকলে থাকবে হচ্ছে 11, 19, 13, 23। 11, 19, 13, 23। ওকে, এখন আসো 7। এবার এই নির্ণায়কটার ভ্যালু তো আমরা জানি 19 গুণন 37, 19 গুণন 37 মাইনাস 31 ইন্টু 23 মাইনাস 17। এটা কি 11 গুণন 37, 11 গুণন 37 মাইনাস 31 ইন্টু 13, 31 ইন্টু 13 প্লাস 29, 11 গুণন 23 মাইনাস 19 ইন্টু 13। ঠিক আছে, এবার ভ্যালুগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করলেই চলে আসবে। দেখো 7 ইন্টু 19 ইন্টু 37 মাইনাস 31 ইন্টু 23, 19 ইন্টু 37 মাইনাস 31 ইন্টু 23 মাইনাস 17 ব্র্যাকেট 11 ইন্টু 37 মাইনাস 31 ইন্টু 13 ব্র্যাকেট ক্লোজ প্লাস 29 ব্র্যাকেট 11 ইন্টু 23 মাইনাস 19 ইন্টু 13 ব্র্যাকেট ক্লোজ আসতেছে হচ্ছে 36। সো এটার ভ্যালু হচ্ছে 36। আমরা এখানে কি করছি? প্রথম সারি বরাবর বিস্তার করছি। চাইলে একটু লিখে দেওয়া যায় যে এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম সারি বরাবর বিস্তার করে তোমরা যখন ম্যাথ করতে করতে আরো বেশি অভ্যস্ত হয়ে যাবা, স্কিলড হয়ে যাবা, তখন কিন্তু এই লাইনটা আর লেখা লাগবে না, তুমি ডিরেক্ট এখান থেকে লেখা শুরু করতে পারো। ঠিক আছে, 7 ইন্টু এটা ঢেকে দিবা, এই দুটার গুণন মাইনাস এই দুটার গুণন, একবারে এই লাইন থেকে লিখতে পারো, এই লাইনটা লেখার দরকার নেই। এখন শোনো, প্রথম সারি বরাবর বিস্তার না করে আমি যদি দ্বিতীয় সারি বরাবর বিস্তার করতাম তাহলেও সেম ভ্যালু পাবো, তৃতীয় সারি বরাবর বিস্তার করলেও সেম ভ্যালু পাবো। আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তার করি তাহলেও সেম ভ্যালু পাবো, সেকেন্ড কলাম বা থার্ড কলাম বরাবর বিস্তার করলেও সেম ভ্যালু পাবো। আমি আরেকভাবে করে দেখাই। ধরো আমি সেকেন্ড কলাম বরাবর বিস্তার করব, চিহ্নগুলো কি? প্লাস, প্রথমটা তো প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। ঠিক আছে, এই চিহ্নের দরকার নেই। সেকেন্ড কলাম বরাবর বিস্তার করলে একই ভ্যালু আসে কিনা আমরা একটু টেস্ট করে দেখি। একই ভ্যালু আসলে আমার ক্যালকুলেশন ঠিক আছে, কোনো ভুল হয়নি। ঠিক আছে, ওকে। 7, 17, 29, 7, 17, 29, 11, 19, 31, 11, 19,
31, 13, 23, 37. ওকে, তো আমার হচ্ছে -17 গুণন একটা নির্ণায়ক +19 গুণন একটা নির্ণায়ক আর -23 সাথে একটা নির্ণায়ক। আমরা কি করতেছি, দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করতেছি। ওকে, তাহলে -17 এইটার জন্য যে নির্ণায়কটা কি করব, 17-র জন্য সাথে যে নির্ণায়কটা থাকবে, 17 যে কলামে আছে আর যে সারিতে আছে সেটা ঢেকে দিব 11, 31, 13, 37, 11, 31, 13, 37, 11, 31, 13, 37. ওকে, এবার আসো 19 আছে সেকেন্ড রোড সেকেন্ড কলামে 729, 13, 37, 13, 37. এবার আসো 23 থার্ড রোড সেকেন্ড কলাম 729, 11, 31. ঠিক আছে, ওকে। এখন দেখো -17 11 গুণন 37 -31 into 30, 31 into 13 +19, 7 into 37 -29 into 30, 29 into 13. ঠিক আছে, -23, 7 into 31 -29 into 11. এবার আসো ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, চলো। -17 11 into 37 -31 into 13 +19, 7 into 37 -29 into 13 -23, 7 into 31 -29 into 11 36. মিলে গেছে। তুমি চাইলে এখানে লিখে দিতে পারতা যে দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করে। তুমি যদি তৃতীয় কলাম বরাবর বিস্তার করো তাহলেও ভ্যালু এটাই আসবে। ঠিক আছে, তোমাদের একটা টিপস দিয়ে রাখি যে ক্যালকুলেটর ধরার নিয়ম। ঠিক আছে, আমরা মোস্ট অফ দ্য কেসে ক্যালকুলেটর ধরি বা হাতে, ডান হাত দিয়ে প্রেস করি। এইচএসসি পর্যন্ত এইভাবে ধরলে কোনো সমস্যা হয় না, বাট যাদের স্বপ্ন অনেক বড়, ঠিক আছে, যাদের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ভালো ইউনিভার্সিটির ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার ইচ্ছা, তোমরা এখন থেকেই সচেতন হও, কনসাস থাকো যে অ্যাডমিশনের সময় টাইমিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখা যায় যে সব অঙ্কই হয়তো বা তুমি পারতেছো, কিন্তু সঠিক সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আনসার করতে পারতেছো না। সো তোমার টাইমিংটাকে ফাস্ট করতে হবে। সো ক্যালকুলেটর ধরবা 2 হাতে এবং বাটন প্রেস করবাও 2 হাতে। আমরা ছোট থাকতে ভিডিও গেম খেলতাম, আমাদের সময় ভিডিও গেম ছিল এরকম 2 হাতে ধরে, এরকম সাইজের গেম, মানে ভিডিও গেম ডিভাইসগুলো থাকতো আর কি। তো তখন আমরা 2 হাতে প্রেস করতাম। তোমরা ওই ক্যালকুলেটরটা 2 হাতে 2 হাতে বাটনগুলো প্রেস করবা, তাতে করে তোমাদের ক্যালকুলেশন ফাস্ট হবে। প্রথম দিকে স্লো লাগবে, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে হবে আগের চেয়েও স্লো হয়ে গেছে, এক হাতে ধরলেই আরো বেটার ছিল আর কি, এটা মনে হবে। কিন্তু 1-2 সপ্তাহ পরে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবা আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে গেছো। সো আমার টিপস থাকবে তোমাদের প্রতি, আমি এটা জানছিলাম হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষে অ্যাডমিশন টেস্টের যখন কোচিং করতে আসছিলাম, তখন এক ভাইয়া শিখাই দিয়েছিল এই নিয়মটা, যে ক্যালকুলেটর ধরতে হবে 2 হাতে। আমি তোমাদেরকে একদম এখনই শিখাই দিলাম। সো আমি আশা করি এরপর থেকে তুমি যখন 2 হাতে প্র্যাকটিস করবা, কিছুদিন পর অভ্যস্ত হয়ে গেলে দেখবা তুমি অনেক বেশি ফাস্ট হয়ে গেছো।
ওকে, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুবই মূল্যবান। 1 সেকেন্ডের পার্থক্যের কারণে দুইজন স্টুডেন্টের পজিশন কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। ওকে, এইবার এই নির্ণায়কটার মান বের করতে হবে। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখতেছো, এইটার নাম হচ্ছে ওমেগা। এখন ওমেগা কি? তোমাদের ওই যে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, ওই জটিল সংখ্যায় দুইটা প্রতীক আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ওমেগা। তো ডিটেল শিখবা যখন তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটা পড়বা। বাট আমি এখানে জাস্ট সংক্ষেপে বলে রাখি, একের যদি তোমরা কিউবিক রুট করো, ঘনমূল করো, তিনটা আনসার হয়। একটা হচ্ছে 1, এটা হচ্ছে রিয়েল ভ্যালু, বাস্তব মান, আর দুইটা হচ্ছে অবাস্তব মান। অবাস্তব মানগুলোর একটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে একের তিনটা ঘনমূল, এর মধ্যে একটা বাস্তব, দুইটা অবাস্তব। অবাস্তব ঘনমূলগুলোর একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। গতদিন আমরা আই দেখছিলাম গত একটা পর্বে। তো আই কি ছিল? রুটের ভিতরে যদি -1 থাকে, এইটার ভ্যালু হচ্ছে আই, এটা আমরা দেখছিলাম, তাই না? ওকে, এই ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ওমেগার ভ্যালু। ভাই কোত্থেকে আসতেছে কিচ্ছু বুঝতেছি না। যখন জটিল সংখ্যা করবা বা যদি এর আগে করে থাকো তাহলে এটা বুঝবা। এখন খুব বেশি বুঝার দরকার নেই, জাস্ট জেনে রাখো একের তিনটা ঘনমূল, ঘনমূলগুলো হচ্ছে 1, ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এটা জেনে রাখলেই হবে। আর ওমেগা স্কোয়ারের ভ্যালু কি হবে? এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা, ভ্যালু ক্যালকুলেশন করে বের হবে। বের হওয়ার পরে দেখবা ভ্যালুটা আসছে এইটাই, এখানে যা আছে সেটাই, তাহলে মাঝখানের চিহ্নটা মাইনাস। এইটাকে স্কোয়ার করেই তুমি এইটা পাবা, সবকিছু সেম থাকবে, মাঝখানের চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে একের ঘনমূল তিনটা, 1, ওমেগা, ওমেগা স্কোয়ার, এবং এই তিনটা ঘনমূলের যোগফল হচ্ছে 0। এইটা আমাদেরকে একটু অবশ্যই ফর্মুলার মতো করে মনে রাখতে হবে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা একটা ফর্মুলা, এটা যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা একটু জেনে রাখো, জটিল সংখ্যা চ্যাপ্টার পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন এই নির্ণায়কটার ভ্যালু বের করব। অনেকভাবে এই নির্ণায়কটার মান বের করা যায়, অনেকভাবেই বের করা যায়। প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম কলাম বরাবর বিস্তার করে, অনেকভাবেই করা যায়। আমরা এক কাজ করি, রো অপারেশন বা কলাম অপারেশন যে শিখছিলাম, সেই অপারেশন করেও বের করতে পারি। তো অপারেশন করে কিভাবে বের করা যায় চলো দেখি। অঙ্কটাকে এইভাবেও করা যায়, অনেকভাবে করা যায়। তো আমরা একটা কাজ করি, এটা ডাটাটা কি 1 মাইনাস ওমেগা আর ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। আমরা একটা কাজ করি, কি কাজ করব? আমরা C1, C2 এবং C3 কলাম, C1, C2 এবং C3 কলাম, এই তিনটা কলাম যোগ করব। যোগফলটা C1 কলামে লিখব। C1 প্রাইম ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, এই অপারেশনটা চালাবো। এই এই তিনটা, এই কলাম, এই কলাম, এই কলাম যোগ করব, যোগ করে যোগফলটা প্রথম কলামে লিখব। ঠিক আছে, C1 প্রাইম মানে C1 কলামটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? প্রথম তিনটা কলামের যোগফল। আমরা যে রো অপারেশন কলাম অপারেশন দেখছিলাম না, ওইটার মতো, ওইটাই অ্যাকচুয়ালি। তো যোগ করি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, আর বাকিগুলো যা আছে তাই, মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। ঠিক আছে, ওকে ফাইন। দেখো প্রথম কলামের উপাদানগুলা কিন্তু একই হয়ে গেছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একটা কলামের সবগুলো উপাদান যদি সেম হয়, তো সেই উপাদানটা আমরা কমন নিতে পারি। আমরা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কমন নিলাম, এটা কমন নিলে এটা কি থাকবে? এখানে 1, এখানে 1, এখানে 1,
মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। ভাই কমন নিলে এরকম কেন হইলো? ওই যে নির্ণায়কের কয়েকটা প্রপার্টি দেখলাম না, ধর্ম দেখলাম, ওই ধর্মগুলোর মতো তুমি এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো। কোনো একটা নির্ণায়ককে একটা সংখ্যা দিয়ে গুণ করা মানে কি, সেই নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদানকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করা। এই নির্ণায়ককে এটা দিয়ে গুণ করা মানে এই প্রথম কলামের প্রত্যেকটা উপাদানকে এটা দিয়ে গুণ করা। এইভাবে চিন্তা করো। এই নির্ণায়কটাকে এই জিনিসটা দিয়ে গুণ করা মানে এই নির্ণায়কের প্রথম কলামের প্রত্যেকটা উপাদানকে এটা দিয়ে গুণ করা। এটা দিয়ে যদি প্রথম কলামের প্রত্যেকটা উপাদানকে গুণ করো তাহলে তো এটা পাচ্ছ। ঠিক আছে, প্রপার্টিগুলো ইউজ করতেছি, একটু কঠিন করে করতেছি অঙ্কটা, সিম্পলি বলতে গেলে বুঝানোর জন্য। এখন 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারতাম যদি এখানে প্লাস থাকতো, কিন্তু এখানে তো মাইনাস আছে। তাহলে একটা কাজ করি, আমি এটাকে লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা। ঠিক আছে, দেখো প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা যোগ বিয়োগ করলে কিন্তু মাইনাস ওমেগাই থাকবে। আর এই যে এইখানে আমি একটা রো অপারেশন করি, চলো রো অপারেশন কি করব, আমি প্রথম রোটা যা আছে তাই রাখি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার। দ্বিতীয় রোটা আমি চেঞ্জ করব, R2 প্রাইমকে আমরা চেঞ্জ করব, মানে R2 কে চেঞ্জ করে R2 প্রাইম করব। R2 কে কি করব, আমরা লিখব R2 প্রাইম ইকুয়ালস টু R2 মাইনাস R1। দ্বিতীয় রো থেকে প্রথম রো বিয়োগ করব, বিয়োগ ফলটা দ্বিতীয় রোতে লিখবো। একটু কঠিন লাগতেছে, তোমরা প্রপার্টি গুলার সাথে মিলায় দেখো, স্টেপ বাই স্টেপ ধৈর্য রাখো, আস্তে আস্তে বুঝবো এবং একসময় অনেক সহজ হয়ে যাবে। যে কোনো জিনিসই শুরুতে কঠিন লাগে। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে এগুলো একটু ভেজাল লাগতো, কেমন জানি পেঁচা যেত। বাট আস্তে আস্তে তুমি প্রপার্টিগুলোর সাথে রিলেট করে পড়ো, দেখবা যে ডে বাই ডে সহজ হয়ে গেছে। এখনই কুইট করো না, তাহলে সারা জীবন জিনিসটা কঠিন থাকবে। ওকে, দ্বিতীয় রো থেকে প্রথম রো বিয়োগ করব। দ্বিতীয় রো থেকে প্রথম রো বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। ওমেগা স্কোয়ার থেকে মাইনাস ওমেগা বিয়োগ করলে হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। 1 থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করলে হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, আমরা আরো একটা রো অপারেশন চালাতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একটা কাজ করি, তৃতীয় রোটাকেও আমরা চেঞ্জ করব। কি করব, তৃতীয় রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করব, বিয়োগ ফলটা তৃতীয় রোতে লিখব। এই রোটা থেকে এই রোটা বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। 1 থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করলে হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। মাইনাস ওমেগা থেকে 1 বিয়োগ করলে হবে মাইনাস ওমেগা মাইনাস 1। কখন কোন রো অপারেশনটা করতেছি এটা কিন্তু অবশ্যই সাইড নোট দিতেই হবে, মাস্ট। এখন আসো, খুব ভালো করে দেখো, এতটুকু কিন্তু ভাইয়া 0। ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে থাকতেছে 0 মাইনাস 2 ওমেগা, মানে শুধু মাইনাস 2 ওমেগা থাকতেছে, ঠিক আছে। আর এই নির্ণায়কটা থাকতেছে। আমি একটা ট্রিক্স খাটাইছি, দেখো এই রো অপারেশনটা আমি এমন ভাবে চালাইছি যে প্রথম কলামের দুইটা এলিমেন্ট 0 হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের দুইটা উপাদান 0 করে ফেলা। এটা 3x3 নির্ণায়ক না, তো দুইটা উপাদান যদি 0 করি তাহলে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে তুমি যদি এখন এই নির্ণায়কটার ভ্যালু বের করো এবং প্রথম কলাম বরাবর যদি বিস্তার করো, তাহলে দেখো কি সুবিধা। প্রথম কলামের শুরুতে আছে 1, ঠিক আছে, শুরুতে আছে হচ্ছে 1, মাইনাস 2 ওমেগার সাথে এটা গুণ হবে 1 কে কি দিয়ে গুণ করব, 1 বরাবর সারি আর 1 বরাবর কলাম ঢাকবো। তাহলে যে নির্ণায়কটা পাচ্ছি আমরা, সেই নির্ণায়কটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আর হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আর এখানে পাচ্ছি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা মাইনাস 1। ওকে,
এবার আসো পরের উপাদানটা হচ্ছে 0। 0-র জন্য একটা নির্ণায়ক পাবো, সেই নির্ণায়কটাকে এই 0 দিয়ে তো গুণ হয়, তাই না? এই যে 1 দিয়ে তো একটা নির্ণায়ককে গুণ হয়েছে, তারপরে প্রথম কলাম বরাবর বিস্তার করতেছে, 0 দিয়ে একটা নির্ণায়ককে গুণ করব। এখন 0 দিয়ে যে নির্ণায়ককে গুণ করো না কেন, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল তো 0ই হয়, তাহলে এটা কিন্তু আর লেখা লাগতেছে না। আবার এই 0 দিয়ে গুণ করলেও কিন্তু গুণফল 0 হবে, সো আর লেখা লাগতেছে না, কারণ এরপরে 0-র সাথে এটা চিহ্ন তো মাইনাস, ওকে, কিছু একটা গুণ হবে, আবার 0-র সাথে একটা নির্ণায়ক গুণ হবে, 0 দিয়ে এটা গুণ করো, 0 দিয়ে এটা গুণ করো, গুণফল 0ই হবে। সো এই কারণে আমি এমনভাবে রো অপারেশন করছি যাতে একটা রোর দুইটা উপাদান 0 হয়ে যায়, বা একটা কলামের দুইটা উপাদান 0 হয়ে যায়, এমনভাবে করছি। ঠিক আছে, এটা তোমরা দেখলেই বুঝবা। দেখো নিয়মটা কি, দেখো এখানে তিনটা উপাদানই সেম, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 হয়, এটা থেকে এটা বিয়োগ করলেই 0 হয়। অথবা তুমি এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে এটা 0 হইতো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে এটা 0 হইতো, তুমি তৃতীয় কলাম বরাবর বিস্তার করতে এটা 0 এটা 0 এটা 1। ঠিক আছে, যেভাবে তোমার মন চায় ওইভাবেই করতে পারো। এখন আসো, এটা তো -2 ওমেগা, এটা ব্র্যাকেট দিয়ে রেখে দিই। এখন এটার ভ্যালু, ওকে, এটার ভ্যালু, তাই না? একটা কাজ করি ভাই, এই ওমেগা স্কোয়ার থেকে ওমেগা কমন নিই, তাহলে লিখতে পারি ওমেগা প্লাস 1, আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটাকে লিখতে পারি 1 প্লাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা। এই 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটাকে লিখতে পারি 1 প্লাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা। এখান থেকে মাইনাসটা কমন নিলে এটা হচ্ছে ওমেগা প্লাস 1। ঠিক আছে, ওকে, -2 ওমেগা। এখন দেখো প্রথম সারিতে ওমেগা প্লাস 1 1 প্লাস ওমেগা এই দুইটা এলিমেন্ট কিন্তু একই, তো প্রথম সারি থেকে আমি ওমেগা প্লাস 1 বা 1 প্লাস ওমেগা যেটাই বলো না কেন 1 প্লাস ওমেগা কমন নিতে পারি প্রথম সারি থেকে। তো প্রথম সারি থেকে 1 প্লাস ওমেগা যদি কমন নেই, তাহলে প্রথম সারিটা কি থাকতেছে, প্রথম সারিটা থাকতেছে ওমেগা আর 1 মাইনাস ওমেগা, দ্বিতীয় সারিটা যা আছে তাই থাকবে। এটা হচ্ছে নির্ণায়কের প্রপার্টি, তাই না? আবার দেখো দ্বিতীয় সারি থেকেও তুমি 1 প্লাস ওমেগা ওমেগা প্লাস 1 কমন নিতে পারো। তো দ্বিতীয় সারি থেকেও যদি 1 প্লাস ওমেগা কমন নাও, 1 প্লাস ওমেগা আর ওমেগা প্লাস 1 তো একই, তাহলে দ্বিতীয় সারি থেকেও যদি 1 প্লাস ওমেগা কমন নাও, তাহলে তুমি থাকবে হচ্ছে 1 মাইনাস ওমেগা, আর এখানে থাকবে -1। ওকে, কঠিন লাগতেছে না? ওকে, এটা আরো সহজে করা যেত, আমি একটু কঠিন করেই করতেছি ইচ্ছা করে, যাতে তোমাদের নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি ক্লিয়ার হয়ে যায়। এবার আসো, -2 ওমেগা 1 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা, তাহলে এটা গুণ করলে হবে 1 প্লাস ওমেগা হোল স্কোয়ার। এই নির্ণায়কটার ভ্যালু কি হবে, মুখ্য কর্ণ বরাবর গুণফল ওমেগা আর -1 এর গুণফল মাইনাস ওমেগা মাইনাস গৌণ পর্ণ বরাবর গুণফল 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ওমেগা ইন্টু -1 মানে মাইনাস ওমেগা মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণফল 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখন আসো, -2 ওমেগা, এটাকে লেখা যায় 1 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এইটাকে লেখা যায় মাইনাস ওমেগা মাইনাস 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন আসো, -2 ওমেগা, এইটাকে লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এই 2 ওমেগাকে ভেঙে লিখছি, ওমেগা প্লাস ওমেগা লিখছি। ঠিক আছে, কেন লিখছি, কারণ পরের লাইনে এতটুকুর জায়গায় আমি 0 লিখবো এই ফর্মুলা দিয়ে। এইটাকে দেখো, এইটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, এটা মানে আসলে কি, মাইনাস ওমেগা মাইনাসে মাইনাসে প্লাস 2 ওমেগা, মাইনাস ওমেগা প্লাস 2 ওমেগা মানে হচ্ছে একটা প্লাস ওমেগা, -1
মাইনাস ওমেগা স্কোয়ার, তাই না? ওকে, এখন আসো পরের লাইনে, এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা, এতটুকু 0 আর এটা হচ্ছে ওমেগা, মানে 0 প্লাস ওমেগা। আর এইটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 2 ওমেগা মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। কিভাবে এটা লিখলাম খেয়াল করো, 2 ওমেগা মাইনাস ওমেগা মানে একটা ওমেগা, এই যে একটা ওমেগা, প্লাস ওমেগা, মাইনাস 1, এই যে মাইনাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা দেখো একই। ওকে, অঙ্ক প্রায় শেষ, জায়গা লাগতেছে। খেয়াল করো, এটা মাইনাস 2 ওমেগা আর এটা হচ্ছে ওমেগা, মাইনাস 2 ওমেগা আর এটা হচ্ছে ওমেগা, মাইনাস 2 ওমেগা, এটা হচ্ছে ওমেগা, এইটা 2 ওমেগা মাইনাস এই ভ্যালুটা হচ্ছে 0 0। এখন যদি গুণ করো মাইনাস 2 ওমেগা ইন্টু ওমেগা মানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর ইন্টু 2 ওমেগা, মাইনাস 2 ইন্টু 2 তাহলে মাইনাস 4 ওমেগা কিউব, মাইনাস 4 ওমেগা কিউব। এখন একটা ফর্মুলা, সেটা হচ্ছে জটিল সংখ্যায় শিখবা ওমেগা কিউব, এই যে আমরা যেমন শিখছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, আরেকটা ফর্মুলা হচ্ছে ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে 1, এটা আরেকটা ফর্মুলা, এটাও একটু মনে রাখতে হবে। ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখন ওমেগা কিউবের ভ্যালু যদি তুমি বসায় দাও মাইনাস 4 ইন্টু 1, তার মানে আসতেছে মাইনাস 4, এটার আনসার হচ্ছে মাইনাস 4। দেখে নাও একবার অঙ্কটা, অনেক বড় অঙ্ক। ঠিক আছে, আবার এই অঙ্কটা কি তুমি কিন্তু আরো অনেকভাবে করতে পারতা। তুমি প্রথম সারি বরাবর বিস্তার করতে পারতা, প্রথম কলাম বরাবর বা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করেও তুমি অঙ্কটা করলে ফাইনাল আনসারটা কিন্তু -4ই হবে, মানে সেমই হবে। তুমি অন্যান্য অ্যাপ্রোচও করে দেখতে পারো। তোমাদের একটা কাজ দিই, তোমরা এইটাকেই প্রথম সারি বরাবর বিস্তার করবা, মানে 1 ইন্টু একটা নির্ণায়ক, মাইনাস ওমেগা ইন্টু একটা নির্ণায়ক, প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু একটা নির্ণায়ক। ঠিক আছে, বিস্তার করে তোমরা এটার আনসার -4 আসে কিনা বের করার চেষ্টা করবা, আরো সহজে হবে আশা করি। এটা অনেক বড় হইলো, কারণ ইচ্ছা করে আমি এই বড় প্রসেসে দেখাইছি যাতে করে তোমরা নির্ণায়কের প্রপার্টিগুলো ভালো করে বুঝতে পারো। আর প্রথমেই যদি একটা কঠিন ম্যাথ করে ফেলো তাহলে পরের ম্যাথগুলো অনেক সহজ লাগবে। ওকে, এইটার মান কত? ময়মনসিংহ বোর্ডে আসা একটা এমসিকিউ। তো দেখো এইটার মান কত। ওকে, কি করব দেখো, আমরা যদি এখানে প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করি, সেই যোগফলটা আমরা প্রথম কলামে লিখি। প্রথম কলামটা ছিল C1, চেঞ্জ হয়ে হইল C1 প্রাইম ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। এই কলাম অপারেশনটা যদি চালাই তাহলে এই নির্ণায়কটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম যোগ করব, 0 প্লাস 1 প্লাস ওমেগা, 0 প্লাস 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। প্রথম কলামটাই চেঞ্জ হবে, বাকিগুলো যা ছিল তাই। ওমেগা স্কোয়ার। এখন আসো, এই ভ্যালুটা 0, এই ভ্যালুটাও 0, কারণ এই যে আগের স্লাইডে আমরা দেখছিলাম একটা ফর্মুলা। সো আমরা লিখতে পারি এটা হচ্ছে 1 প্লাস ওমেগা, এটা 0, এটা 0, 1 ওমেগা 1। ঠিক আছে, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার
ওমেগা স্কোয়ার। আমরা চাইলে এই তৃতীয় কলাম থেকে একটা ওমেগা কমন নিতে পারি, চাইলে নিতেই পারি, ঠিক আছে, না নিলেও সমস্যা নেই। দেখো এখানে প্রথম কলামের দুইটা এলিমেন্ট জিরো হয়ে গেছে, দুইটা এলিমেন্ট জিরো হওয়া মানে একটা আশীর্বাদ, ঠিক আছে। তুমি যদি কোনো একটা কলামের 3x3 নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা কলাম বা কোনো একটা রোড দুইটা এলিমেন্ট জিরো করে ফেলতে পারো, তাহলে এটা তোমার জন্য একটা আশীর্বাদ, কারণ বিস্তারটা অনেক সহজ হয়ে যায়। এখন আমি প্রথম কলাম বরাবর বিস্তার করব, মানে 1 প্লাস ওমেগা ইন্টু একটা নির্ণায়ক, নির্ণায়কটা হচ্ছে এইটা, এটা ঢাকলে এটা, হ্যাঁ। তাহলে দেখো ওমেগা, ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার, এই দুটা জিরো হওয়াতে আর বেশি কিছু লেখার দরকার নেই, কারণ গুণফল, বাকি গুণফলগুলো জিরোই হবে। ওকে, তাহলে এটার ভ্যালু কি হবে? 1 প্লাস ওমেগা, আমি একটু স্পেস নিয়ে নিই, এখানে লিখি 1 প্লাস ওমেগা, আর এখান থেকে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা কিউব মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখন আসো 1 প্লাস ওমেগা, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, ওমেগা কিউবের ভ্যালু 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এখন তুমি যদি গুণ করো 1 ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা কিউব। এখন দেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এই ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, 1 মাইনাস 1 কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, মানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার থাকতেছে, ঠিক আছে। ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের এই ম্যাথটা রাইট আনসার, ঠিক আছে। ওকে, এইটা রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল এই বিশাল নির্ণায়কের মান বের করার ম্যাথ, 5 ইন্টু 5 নির্ণায়ক, 5টা রো 5টা কলাম আছে, এইটা করতে নিশ্চয়ই অনেক বড় স্পেস লাগবে। কিন্তু দেখো ম্যাথটার মধ্যে একটা চালাকি আছে, চালাকিটা কি দেখো, তুমি যদি এই কলামটাকে একটু স্পেশালি তাকাও, দেখবা এই কলামে যে 5টা এলিমেন্ট আছে তার মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে নন জিরো আর বাকি সব এলিমেন্ট জিরো। তাহলে তুমি যদি এই কলাম বরাবর বিস্তার করো, এই কলামটার নাম হচ্ছে C1 C2 C3 কলাম, কলাম নাম্বার 3 থার্ড কলাম বরাবর বিস্তার করো, তাহলে কিন্তু বিস্তার অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা তৃতীয় কলাম বরাবর বিস্তার করলে এগুলো সব জিরো, শুধু 1 এর জন্য যেটা পাই এই সারি কলাম ঢেকে দেই, ঠিক আছে। এটার আশীর্বাদটা কি, যে একটা এলিমেন্ট নন জিরো বাকি সব জিরো। ওকে ফাইন, তাহলে আমরা কি পাবো, এইটার পরের লাইনটা লিখতে পারি, 1 এর চিহ্ন কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, 1 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -1 ইনটু একটা নির্ণায়ক, এই নির্ণায়কটা কি হবে 3 0 - 2 4, 3 0 - 2 4, 0 2 0 0, 0 - 1 5 - 3, 0 - 1 3 2। ওকে, একটা 4 ইন্টু 4 নির্ণায়ক আসছে। এবার খেয়াল করো এই প্রথম কলামটার দিকে খেয়াল করো, প্রথম কলামটার একটা এলিমেন্ট নন জিরো বাকি সব জিরো, তাহলে এবার আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করবো। আগের বার করছিলাম হচ্ছে তৃতীয় কলাম বরাবর বিস্তার করছিলাম, এটা লিখে দিতে পারো চাইলে, তৃতীয় কলাম বা C3 বরাবর বিস্তার করে, আর এখন আমরা C1 বরাবর যদি বিস্তার করি তাহলে 3 এর চিহ্ন তো পজিটিভ, যেহেতু এটা প্রথম সারির প্রথম উপাদান, তাহলে 3 বরাবর সারি কলাম ঢাকবো 2 0 0 -1 5 - 3 -1 3 2। আমরা এবার কি করছি, C1 বরাবর বিস্তার করছি, সাইড নোট লিখে দিবা, ঠিক আছে। এবার আসো -1 × 3 মানে হচ্ছে -3 ইন্টু, আবার খেয়াল করো এই প্রথম সারির R1
R1 এর একটা এলিমেন্ট নন জিরো, বাকি দুইটা জিরো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রো বরাবর যদি বিস্তার করি তাহলে 2 বরাবর বিস্তার করলেই চলবে। 2 এর সারি কলাম ঢেকে দিলে 5 - 3। ও হ্যাঁ, আমাকে তো আগে 2 লিখে নিতে হবে, তাই না? তাহলে 2 ইন্টু 5 - 3, 3 2। 2 এর সারি কলাম ঢাকলে 5 - 3 3 2 থাকে। এবার -3 ইন্টু 2, -3 ইন্টু 2 মানে কত? -3 ইন্টু 2 মানে হচ্ছে -6 গুণন 5 দুগুণ 10, 3 3 9 মানে -9। 10 -9 মানে হচ্ছে 10 + 9, 10 আর 9 19, 19 গুণন -6, 19 ইন্টু -6 -114, -114। এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। একটু দেখতে মনে হয় সমস্যা হচ্ছে, আমি এটা এইখানে লিখে দিই। ঠিক আছে, -3 ইন্টু 2 মানে হচ্ছে -6 গুণন 5 ইন্টু 2, 5 দুগুণ 10, মাইনাস 3 ইন্টু -3 মানে -9। ঠিক আছে, তাহলে -6 ইন্টু 10 + 9 19, এটা আসতেছে -114। এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। ঠিক আছে, সো এই অঙ্কটার মেইন চালাকিটা হচ্ছে যে এমন একটা কলাম বা এমন একটা রো খুঁজে বের করা যেখানে একটা বাদে বাকি সব এলিমেন্ট জিরো। আদারওয়াইজ তুমি যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা র্যান্ডম কলাম বরাবর বিস্তার করতো, অঙ্কটা পাতার পর পাতা লাগতো, কয়েক পেজ লেগে যেত। ঠিক আছে, এইটা আইইউটি ভর্তি পরীক্ষা আসছিল ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। দেখো, একটা নির্ণায়ক যেটার ভ্যালু হচ্ছে -6, তাহলে এই নির্ণায়কটার ভ্যালু কি হবে? তাহলে এই নির্ণায়কটার ভ্যালু আমাদের বের করতে হবে। যে নির্ণায়কটার ভ্যালু বের করতে হবে সেটা একটু আমরা লিখি, thrice a, thrice b, thrice c, -d, -e, -f, 4g, 4h, 4i। এই যে নির্ণায়কটা। ঠিক আছে, এখন দেখো প্রথম সারি থেকে আমরা 3 যদি কমন নিই, প্রথম সারি থেকে 3 কমন নিলে প্রথম সারিটা কি থাকবে? এ বি সি। খেয়াল করো, দ্বিতীয় সারি থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি, -1 যদি কমন নিই দ্বিতীয় সারি থেকে, তাহলে এটা থাকবে ডিইএফ, ডিইএফ। তৃতীয় সারি থেকে আমি যদি একটা 4 কমন নিই, জিএইচআই, জিএইচআই। এখন আসো 3 -1 আর 4, হ্যাঁ এটা আসতেছে -12 গুণন এই যে নির্ণায়কটা দেখতেছো, এবিসি ডিইএফ জিএইচআই, এইটার ভ্যালু হচ্ছে -6। এটা প্রশ্নে দেওয়াই আছে, তো এই ভ্যালুটা হচ্ছে -6। ঠিক আছে, তাহলে এটা কত আসে? মাইনাসে মাইনাসে প্লাস, 6 12 72, এইটার ভ্যালু হচ্ছে 72। ঠিক আছে, ওকে, এইটা সাস্টে আসছিল, বুয়েটে আসছিল। সো এই ম্যাথটা দেখো খুব ভালো করে, 3 ইন্টু 3 আকারের কর্ণ ম্যাট্রিক্স ডি এর জন্য একটা কর্ণ ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3 ইন্টু 3 আকারের, ওকে, সেই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু, এই যে নির্ণায়কের সাইন দেওয়া আছে, ডি ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু 20। তাহলে এই ভ্যালুটা কত? আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝাইতেই প্রশ্ন দেখে অনেক কঠিন লাগতেছে, বাট অঙ্কটার সলিউশন দেখলে বুঝবা এটা কত সহজ একটা ম্যাথ, ট্রিকি একটা ম্যাথ, অ্যাডমিশন টেস্টের ম্যাথ। হ্যাঁ, তার মানে হচ্ছে ম্যাথটা দেখে যতটা কঠিন লাগবে সলিউশনটা অত কঠিন না হয়ে অতটা মজার হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। ঠিক আছে, দেখো 3 ইন্টু 3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স ডি, আমরা ধরে নেই আমাদের কর্ণ ম্যাট্রিক্স ডি এটা হচ্ছে একটা 3 ইন্টু 3 আকারের ম্যাট্রিক্স, যেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, মানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা
নন জিরো আর বাকি সব উপাদান জিরো। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো জিরো নন জিরো যে কোনো কিছুই হতে পারে, এটা জানি না, জিরো হতে পারে নন জিরো হতে পারে। আমরা যখন ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বুঝাইছিলাম ওইখানে আমি বলছিলাম। আর তবে মুখ্য কর্ণ ছাড়া বাকি যত এলিমেন্ট সবগুলো এলিমেন্ট মাস্ট বি জিরো, ঠিক আছে। আর মুখ্য কর্ণের উপাদানগুলো জিরো হতে পারে নন জিরো হতে পারে। ওকে, ধরলাম ডি হচ্ছে এটা। এখন একটা কাজ করি, আমি যদি এই ডি ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? তাহলে আমার এই যে ম্যাট্রিক্সটা আছে A0 0 0 B0 0 0 C, এই ম্যাট্রিক্সটাকেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, ম্যাট্রিক্স আর নির্ণায়ক কিন্তু এলোমেলো করে ফেলো না। ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করা মানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টকে 2 দিয়ে গুণ করা, প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করা। এ কে 2 দিয়ে গুণ করলে টুয়াইসে, 0 কে 2 দিয়ে গুণ করলে 0, 0 কে 2 দিয়ে গুণ করলে 0, টুয়াইস বি 0, 0 0 টুয়াইস সি, প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। ওকে, এইবার আসো, এইখান থেকে আমি লিখতে পারি টুয়াইস ডি, ঠিক আছে। এটা তো টুয়াইস ডি ম্যাট্রিক্স, তাই না? টুয়াইস ডি ম্যাট্রিক্স। ওকে, এইবার এই যে টুয়াইস ডি ম্যাট্রিক্সটা দেখতেছো, এই টুয়াইস ডি ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত যে নির্ণায়কটা, এই নির্ণায়কটা কেমন হবে? এটা হচ্ছে টুয়াইস ডি ম্যাট্রিক্স, আর এই টুয়াইস ডি ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা এইটা হবে হচ্ছে এইটাই, খালি চিহ্নটা নির্ণায়কের চিহ্ন হবে। টুয়াইস এ 0 0 0 টুয়াইস বি 0 0 0 টুয়াইস সি। ওকে, এখন খেয়াল করো, বা এখন এইটা কিন্তু ভাই একটা নির্ণায়ক, এইটা কিন্তু একটা নির্ণায়ক। এখন এই নির্ণায়কের ক্ষেত্রে আমি প্রথম সারি থেকে যদি 2 কমন নিই, প্রথম সারি থেকে, তাহলে প্রথম সারিটা কি হবে? টুয়াইস এ কে 2 দিয়ে ভাগ করলে এ, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0। দ্বিতীয় সারি থেকেও যদি একটা 2 কমন নিই, দ্বিতীয় সারিটা কি হবে? 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, টুয়াইস বি কে 2 দিয়ে ভাগ করলে বি, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0। তৃতীয় সারি থেকেও যদি একটা 2 কমন নিই, তাহলে 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, টুয়াইস সি কে 2 দিয়ে ভাগ করলে সি, ঠিক আছে। এখন দেখো 2 2 2, 2 2 4, 4 2 8, আর এইটা যেটা দেখতেছো এইটা কিন্তু এই ডি ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক। ডি ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে ডি ম্যাট্রিক্সের নির্ণায়ক কিন্তু এটা, তাহলে এইটা মানে হচ্ছে ডি ম্যাট্রিক্সের নির্ণায়ক, ঠিক আছে। আর ডি ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে 20, 8 ইন্টু 20 160, ঠিক আছে। এটা কার ভ্যালু? এটা হচ্ছে এইটার ভ্যালু। আমাদের বের করতে বলছে এটা, তাহলে আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এখানেই লিখি, টুয়াইস ডি ইনভার্স, এইটা মানে হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ টুয়াইস ডি, ঠিক আছে। এইটার ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু তো 160, 1 বাই 160, ঠিক আছে। 1 বাই 160 মিনস অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের এই ম্যাথটা রাইট আনসার। খুব মজার একটা ম্যাথ ছিল, এবং সিমিলার ক্যাটাগরির আরেকটা ম্যাথ, এইটাও বুয়েটে আসছিল একই সেশনে, 3x3 আকারের ম্যাট্রিক্স এর জন্য। আগেরটা ছিল কর্ণ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটার জন্য সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি -7 হয় তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। একই রকম ধরে নিলাম আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, যেহেতু তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে।
এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, যেহেতু এখানে 2 আছে, 2 দিয়ে গুণ আছে, ম্যাট্রিক্সের গুণ মানে কি? প্রত্যেকটা উপাদানকে গুণ করা। তাহলে 2 দিয়ে গুণ করলে twice A, twice B, twice C, twice D, twice E, twice F, twice G, twice H, twice I। ঠিক আছে? এখন এই twice A ম্যাট্রিক্সটা দেখলাম। এখন twice A ম্যাট্রিক্স দ্বারা গঠিত যে নির্ণায়ক, twice A ম্যাট্রিক্স দ্বারা যে নির্ণায়কটা ফর্ম করা যায়, সেই নির্ণায়কটা হবে এইটাই, জাস্ট চিহ্নটা নির্ণায়কের চিহ্ন হবে। twice A, twice B, twice C, twice D, twice E, twice F, twice I। এখন দেখো এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের প্রথম রো থেকে আমি 2 কমন নিলাম। প্রথম রোটা হবে ABC। দ্বিতীয় রো থেকেও আমি একটা 2 কমন নিলাম, তাহলে দ্বিতীয় রোটা হবে DEF। তৃতীয় রো থেকেও আমি একটা 2 কমন নিলাম, তাহলে এটা হবে GHI। তাহলে এবার খেয়াল করো, 2 দুগুণ 4 দুগুণ 8 ইন্টু এই যে নির্ণায়কটা দেখতেছো, এই নির্ণায়কটা কিন্তু এই এই ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এইটা মানে কিন্তু ডিটারমিনেন্ট অফ এ, যেটার ভ্যালু দেওয়া আছে -7, তার মানে এটার ভ্যালু হচ্ছে -56। ওকে, এখন আসো আমাদের এইটার ভ্যালু বের করতে বলছে। ডিটারমিনেন্ট অফ টুয়াইস এ ইনভার্স, এটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ টুয়াইস এ, দ্যাট মিনস 1 বাই -56। ঠিক আছে, সো এটার আনসার হচ্ছে এইটা। তো নির্ণায়কের বেশ কিছু ম্যাথ দেখলাম আমরা আজকে ক্লাসে। আমরা কি কি দেখছি একটু রিভিউ করি। আজকে প্রথমে আমরা দেখছি হচ্ছে নির্ণায়কের ধর্ম। বিভিন্ন রকম নির্ণায়কের বিভিন্ন রকম প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজগুলো আমরা প্রথমে দেখছি। তারপরে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য দেখছি। এরপরে নির্ণায়কের অনুরাশি সহগুণক, এবং তারপরে হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত বিভিন্ন টাইপের এক্সাম্পল। ঠিক আছে, তো নেক্সট এপিসোডে আমরা হচ্ছে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ দেখবো, যেই ম্যাথগুলো এইচএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট লেকচারটা এইচএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার হবে। তো সবাই সাথে থাকবা, নেক্সট লেকচারটা দেখবা অবশ্যই। আর সোফার যে 3টা ভিডিও হলো, এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে, তোমরা যদি ভিডিওগুলো থেকে বেনিফিটেড হয়ে থাকো, তাহলে তোমরা এই ভিডিওগুলা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।